এই মিন্টু, আমার তো অনেক ক্ষুধা লেগেছে, আমাকে খাওয়ার জন্য কিছু দাও তো। ও আচ্ছা, তোমার ক্ষুধা লেগেছে, দাঁড়াও আমি এখনই দিতেছি। আরে মিন্টু, তোর খাবারটা তুই ওকে খাইয়ে দিবি, তাহলে টিফিনে কি খাবি তুই? একটা ব্যবস্থা হবো নি, কিন্তু খরগোশটার তো অনেক ক্ষুধা লেগেছে। এই নাও খরগোশ, তুমি পেট ভরে খাও। হ্যাঁ, এই তো মজা করে খাই আমি। থ্যাংক ইউ তোমাকে মিন্টু। আচ্ছা, কোনো সমস্যা নাই, ঠিক আছে, আমি তাহলে যাই এখন। তো বাচ্চারা, হ্যাঁ বলেন স্যার, আজকে আমি তোমাদেরকে মোবাইল দেখে থেকে পড়াবো। আচ্ছা ঠিক আছে স্যার। আরে এই মিন্টু বন্ধু, কোথায় তুমি? তাড়াতাড়ি আমাকে বাঁচাও, কোথায় তো আক্রমণ করছে। আরে এটা তো সেই অসহায় খরগোশটার কথা শোনা যাইতেছে। আরে এই মিন্টু, খরগোশটা মনে হয় বিপদ পড়ছে, আমাকে তাড়াতাড়ি বাইরে যেতে হবে। কিন্তু স্যার তো আমায় বাইরে যেতে দিবে না। তো এবার বলো বাচ্চারা, এই মোবাইল ফোনটা প্রথমে কোন দেশে আবিষ্কার করা হয়েছিল? আরে এই মিন্টু আবার কোথায় গায়েব হয়ে গেল? আরে স্যার, ও তো প্রতিদিনই পালিয়ে যায়, আপনি তো ওর দিকে নজর রাখতেই পারেন না। হ্যাঁ, ওই তো ঠিক বলেছে স্যার, মিন্টু তো প্রতিদিনই একই কাজ করে, আজকে শুধু ওকে ক্লাসে আসতে দাও। কোথা থেকে খরগোশটা ডাকলো আমায়? হ্যাঁ, আর ওই তো কুকুর আক্রমণ করছে, এই তো ঢেল দিয়ে তাড়িয়ে দেই ওদেরকে। তুমি তো ঠিক আছো তাই না? আমাকে তো কুকুরগুলো অনেক ডিস্টার্ব করে, আমাকে তোমার সাথে নিয়ে যাও। জানি না এই বৃদ্ধ বাবাটির জন্য কে একটা লাইক করবে, আমি জানি দুষ্ট ছেলেরা লাইক সাবস্ক্রাইব করে না, ভালো ছেলেরা লাইক এবং সাবস্ক্রাইব দুইটাই করে দেয়।